দুইটা ছেলে সাথে নিয়ে খাইতেন। ব্যবসা কি মজার ব্যবসা দেখছেন। নবীজি কয় ব্যাপার কি? অন্য সময় তো এরকম কয় না, আজকে কারণটা কি? জাবের, জি হুজুর। তোমার দুইটা ছেলে আছে না? জি। দুইটা ছেলে কই আমার সাথে খাক। নবীজির সাথে ছেলেরা খাবে, কত বরকতের কথা, খুশির কথা। জাবের খুশি মনে ঘরের ভিতরে ঢুকছে। বিবি, বিবি গো, আমার কলিজার টুকরা, সোনার পুতুল, দুইটা ফুলের তুরা, আমার সন্তানগুলো কই? আজকে আমার সন্তানের ভাগ্য রাসূলের সাথে খাইবো। বিবি কলিজা মানাইতে পারে না, স্বামীর সাথে কি কথা বলবে। এখন যদি বলে সন্তানগুলো দুনিয়ায় নাই, স্বামী যদি চিৎকার মারে রাসূল হয়তো খানা খাবে না, তাহলে মনের আশা মনে রইল, পুরা হইল না। বিবি নিজেকে নিজেই বদ্ধ করে দিলেন, চাপা দিয়ে দিলেন। জাবেরের বিবি, কান্দিস না রে, কান্দিস না, রাসূল খানা খাবে না। কান্নাকাটি করলে স্বামীকে বলতেছেন, স্বামী রাসূলকে খাইতে বলেন, আমার সন্তান দুইটা ঘুমিয়ে আছে, তারা এখন ঘুমাইতেছে, খাবে না। জাবের যায় বলেন, হুজুর আপনি খান, বাচ্চাগুলি ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে খাবে না, আপনি খান। আমার নবী খাইতে চাইলে জিবরাইল নবীজির হাত মুবারকে ধরে টান দিয়ে হাত সরাইলেন। নবী কোনদিন জিবরাইল নবীজির হাতে ধরে টান দেয় নাই। যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল গায়ে ধরে ধাক্কা দিয়ে জাগাইবার সাহস নাই, সেই নবী হাতে ধরে টান দিলেন। জিবরাইল, নবী গো খাবেন না, জাবেরের দুইটা ছেলের সঙ্গে না নেওয়া পর্যন্ত। নবীজি ডাকতেছেন, জাবের তোমার ছেলেগুলি কই? হুজুর ঘুমিয়ে আছে। জাবের রে, আমি তো রুটি খাবো না, গোশত খাবো না, যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা সন্তান আমার সঙ্গে না দিবি। জাবের দৌড়ে গেলেন, বিবি, বিবি গো আমার সন্তানগুলো কই গো? রাসূল তো খাবে না সন্তান সঙ্গে না দিলে। বিবি এবার চোখের পানি রাখতে পারে না, কেমনে দিব, কোত্থেকে দিব? একটা যে মাথা ফাটা আর একটা গলা কাটা, দুনিয়ার থেকে বিদায়। স্বামীর কাছে আসতেছে, চোখের পানি ঝরতেছে। বিবি চাইলাম দুইটা ছেলে, কেন তুমি চোখের পানি সারতে সারতে আমার দিকে আসতেছো? আয়েশা স্বামীর গলায় ধরে ডাকতেছে, স্বামী গো, ও স্বামী কথা দাও গো, একটা ঘটনা আমি বলবো। স্বামী গো, মা হইয়া যদি আমি সইতে পারি, কথা দাও তুমি বাবা হইয়া সইতে পারবানি। জাবের বলেন, বিবি রে এমন কি ঘটনা ঘটেছে মা হইয়া সইবি, বাবা হইয়া সইতে পারবনি, প্রশ্ন রাখছো? জাবেরের বিবি বলেন, স্বামী গো তোমার দুইটা কলিজার টুকরা, তোমার দুইটা নূরের পুতুল, সোনার পুতুল, তোমার দুইটা ফুলের তোরা, তুমি ছাগল জব করে দিয়ে যখন রাসূলকে আনতে গেছো, তারা ছাগল জব করা খেলতে যাইয়া এক ভাইয়ের গলা কাটা আর এক ভাই মাথা ফাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জাবের একটা চিৎকার মারছে, বিবি তারা কি কোনদিন আমার আব্বু বলে ডাকবে না? তারা কি কোনদিন আর আমার কোলে আসবে না? না না, আর তারা আসবে না, কবরে চলে যাবে। বিবি গো দেখি আমার সোনার পুতুলগুলো কই? কাপড় সরাইয়া দিলে জাবের কিছুক্ষণ দাঁড়ায়া চোখের পানি ছেড়ে মৃত দুইটা সন্তানের দুই গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। সন্তানের আরে কেমনে বিদায় হলি রে আমার কলিজায় আগুন জ্বালাইয়া। বিবি ডাকতেছে, স্বামী কাইদো না, এইভাবে কাঁদলে রাসূল খাবে না, তাহলে মনের আশা মনে থাকবে, পুরা হবে না। স্বামী চোখের পানিগুলো মুছে ফেলো, রাসূলকে যাইয়া খাইতে বলো। কানতে কানতে চোখের পানি সহ রাসূলে পাকের সামনে হাজির হলে নবী বলেন, জাবের রে চাইলাম দুইটা সন্তান, দিলি না, দিলি দুইটা চোখের পানি, কারণ কি আমাকে জানাইয়া দাও। জাবের বলেন, হুজুর আপনার পায়ে দড়ি গো, আপনার রুটি খান, গোশত খান, আমার ছেলেরা আপনার সাথে বসতে পারবে না। আমি সকালে ছাগল জব করতেছিলাম, আমার ছেলেগুলো ছাগল জব করা খেলতে যাইয়া এক ভাইয়ের গলা কাটা আর এক ভাইয়ের মাথা ফাটা, দুজন দুনিয়া থেকে বিদায়। হুজুর খান, আপনি খান, আমার সন্তানেরা জীবনে আর খাবে না। আমার নবী বলেন, জাবের রে সন্তান যদি গলা কাটা মাথা ফাটা দুনিয়ার থেকে বিদায় হয়, মৃত হয়, কেন জিবরাইল বলল তোমার সন্তান নিয়ে খাওয়ার জন্য? আমার আল্লাহ বলেন, বন্ধু গো
আমি ঘোষণা দিয়েছি মুমিনের সাথে আমি আল্লাহ ব্যবসা করব। আজকে সেই ব্যবসাটা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো। আমার নবী বলেন, জাবের রে, দেখি তোর বাচ্চাগুলো কোথায়। আমার নবী যাইতেছে বাচ্চাগুলো দেখার জন্য। পাকঘরে যাইয়া, রান্নাঘরে যাইয়া ঢুকবে, জাবরের বিবি ঘর থেকে বাহির হইয়া ঘরের বাইরে দাঁড়াইয়া কান্দে রে বিনাইয়া বিনাইয়া, মাউত তোমার বন্ধু নি না খাইয়া চলে যায়, আমার সন্তানেরা তো খাবে না, জীবনের ঘুম ঘুমিয়ে গেছে। আমার নবী পাশে দাঁড়াইলে আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বলো দুইটা ছেলের দিকে হাত বাড়াইয়া ডাক দিতে। ডাক দিবেন আমার নবী হাত বাড়াইয়া। এমনি সময় আমার নবী হাত বাড়াইয়া ডাকলে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ও জিবরাইল, যে বন্ধু আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেয়, এই বন্ধু দুইটা হাত বাড়াইয়া ডাকলে আমি আল্লাহ সইতে পারি না রে জিবরাইল, তুমি বাচ্চাগুলোর মাথায় হাত লাগাইয়া দে, আমি আল্লাহ কুদরত লাগাইয়া দেই। বাচ্চাগুলো আমার নবীর ডাকে সাড়া দিয়ে মৃত সন্তান জীবিত হইয়া রাসূলের হাতে হাত লাগাইয়া দিবে। আমার নবী হাত বাড়াইয়া ডাকে, ও জাবেরের সন্তানেরা ঘুমিয়েছো, আসো আমার সাথে খানা খাওয়ার জন্য, আমার আল্লাহ তোমাদের প্রতি নির্দেশ করেছে। নবীজি হাত বাড়াইলে জিবরাইল মাথায় ধাক্কা দিলে আমার আল্লাহর কুদরত লাগাইয়া দিলে বাচ্চাগুলো জীবিত হইয়া নবীর ভালোবাসার বিনিময় আমার আল্লাহর ব্যবসা করবে কথা দিয়েছে কোরআন শরীফে। এই ব্যবসা ভালোবাসার ব্যবসা, মৃত ছেলে জীবিত করে মা বাবার কলিজা ঠান্ডা করে রাসূলের সাথে রুটি খানায় বসাইয়া দিয়েছে। বলুন, এই আল্লাহ এখনো আছে? এই আল্লাহর ঘোষণা কিন্তু আমাদের প্রতি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আল্লাহর ঘোষণাটা অস্বীকার করতে পারবেন? তাহলে ব্যবসায়ী হন আল্লাহর সাথে, জান মাল খরিদ করে জান্নাতের বিনিময়। সেই ব্যক্তিটাকে হতে হবে মুমিন। মুমিন হবে কারা? যারা সবচাইতে নবীকে বেশি ভালোবাসেন। তাই নবীর ভালোবাসায় যারা এই পর্যন্ত বসে আছেন, আপনারা আল্লাহর সাথে ব্যবসা, জান্নাতের বিনিময়। আর আপনারা একটা কথা মনে রাখবেন, আমাদের মেন না, মাঝে মাঝে মা খাদিজাতুল কুবরা নবীর জন্য রুটি পানি লইয়া যাইতেন। রুটি পানি কেন? নবীজি যে এখানে বসে রয়েছে কোরআনের জন্য, মা খাদিজা কোরআনের পক্ষে দুইটা রুটি এক মস্ক পানি নিয়ে যাইতেন। মাঝে মাঝে খুব কষ্ট হইতো, উঁচু পাহাড়। আমি একটা মানুষ, তেমন বয়স তো, বুড়া তো হই নাই, চেষ্টা করেছি উঠার জন্য, সাহস পাই না। অনেক মানুষ উঠে, বেশিরভাগ ইন্দোনেশিয়ান যারা, তারা উপরে উঠে, কিন্তু সাহস পায় না। আগে তো ব্যবস্থা আরো ছিল না। মা খাদিজার জীবনী রুটি পানি নিয়ে উঠে রাস্তায় স্লিপ কেটে পড়ে গেলে পায়ের কয়েক জায়গা ক্ষত বিক্ষত, রক্ত লাল লাল হয়ে গেছে। মা খাদিজা বলেন, জীবন যাইতে পারে, রাসূলের ভালোবাসা ছাড়তে পারি না, কোরআনের পক্ষ ছাড়তে পারি না। কোরআনের জন্য রাসূল বসা, দুইটা রুটি এক মস্ক পানি নিয়ে হাজির। যায় দেখে নবীজি একবারে দুর্বল, কাতর হয়ে চোখ বন্ধ, নড়ে চড়ে না। মা খাদিজা নবীজির পাও মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মাবুদ, রুটি কার জন্য আনলাম গো, পানি আমি কার জন্য আনলাম? তোমার বন্ধু কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? খাদিজা কাঁদতেছে। কিছুক্ষণের মধ্যে নবীজির চোখ খুলছে। খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি আর আপনি আমার দিকে তাকাইয়া হাসেন। হুজুর, আমি জানতে চাই আমার দিকে তাকাইয়া কেন হাসেন গো নবী? আমার চেহারায় কি কোনো দাগ দেখা যায়? কোনো দাগ কি আছে চেহারায়? না রে আয়েশা। তাহলে কেন হাসেন আমার দিকে তাকাইয়া? আমি খাদিজা যে আপনাকে ভালোবাসি, ভালোবাসার মধ্যে কি কোনো বেজাল দেখা যায়? না রে খাদিজা। তাহলে কেন কান্দেন? হুজুর, আমি জানতে চাই মক্কার জমিনে যেদিন আপনার কেউ ছিল না, জীবন জৈবন ধন সম্পদ সব লইয়া যেদিন আমি খাদিজা আপনার ভালোবাসার মালা গলায় পরেছিলাম, ওই দিনের ভালোবাসায় কি কোনো বেজাল দেখা দেয়? আমার নবী বলেন, না রে খাদিজা। তাহলে কেন আমার দিকে তাকাইয়া হাসেন? আমার নবী বলেন, খাদিজা রে, আমি নবী কোরআনের জন্য বসে আছি। এই কোরআনের পক্ষে তুমি খাদিজা দুইটা রুটি এক মস্ক পানি নিয়ে আসার কারণে রে আমার আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে।
যেই কোরআনের পক্ষে 2 রুটি 1 মশক পানি দিলে আমার আল্লাহ খাদিজারে জান্নাত দেয়। ও খাদিজা, শুধু জান্নাত নয়, আল্লাহ তোমারে সালামও জানাইছে। এই কোরআনের পক্ষে যারা এই পর্যন্ত বসে আছেন, বাবার আসুন দোয়া হবে, দোয়া করব। জান্নাত পাওয়া যায় যে কোরআনের পক্ষে 2টা রুটি 1 মশক পানি দিলে। আপনারা কে কে দিয়েছেন আমি তো জানি না, দেখছি টাকার টাল। এখানে 2-4 জন মানুষ প্রমাণ করতে চাই, নবী যে এই ঘটনাটা বয়ান করলেন খাদিজার ব্যাপারে, আপনাদের বিশ্বাস হয়েছে কিনা এটা প্রমাণের জন্য, যে এক কোরআনের পক্ষে 2 রুটি 1 মশক পানি দিলে আল্লাহ জান্নাত দান করে দেয়, নবীর কথা আপনাদের প্রমাণ হয়েছে কিনা, বিশ্বাস হয়েছে কিনা, এটা প্রমাণের জন্য আমি 1-2 জন মানুষ চাই এই কোরআনের খেদমতে কিছু দিবেন। দেন তো দেখি কার কাছে কি আছে, দোয়াটা করবো আমি এটা প্রমাণের জন্য। 2টা টাকা থাকলেও দেন। আসলে থাকবো কোত্থেকে, আগে তো সব দিয়ে লাইছেন। দেখি না 1-2 জন মানুষ দেন, আপনাদের ইচ্ছা আছে